হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়েছে তো তার মানে নিশ্চয়ই বাড়ির কোনো কাজ পারে না, বাবার টাকায় বসে, বসে খায়। কোনো চেষ্টাও নেই। না গাইস, এইসব কথাগুলো যারা বলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, ভাই আগে একটা মেয়ের সাথে মিশে দেখো, তার ফ্যামিলিতে একটা দিন এসে দেখো সে কী করে না করে, তারপর না হয় বিচার করো। তো যাই হোক, তাদের কথা বাদ দাও, মানুষে তো অনেক কিছুই বলবে। তো তোমাদের সাথে একটা করে লং ভিডিও পোস্ট করব, তো তাই ভাবলাম যে ভোর থেকেই না হয় শুরু করি। ছোট, ছোট করে ভিডিও করে পোস্ট করব। তো যাই হোক, সেদিনে আমি ভোরবেলা উঠে পড়েছিলাম। ভোরবেলা ওঠা আমার বরাবর অভ্যাস আছে মোটামুটি, কিন্তু এখন যেহেতু ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো তাই মা বারবার বকে যে না, ভোরবেলা উঠতে হবে না। তো সেদিনে আমি ভোরবেলা উঠে পড়েছিলাম। আর এখন যেহেতু অঘ্রান পৌষ মাস পড়ে গেছে, উঠোন তো গোলা তো দিতেই হবে। তো সেই কারণেই মায়ের কাজটা আজকে আমি কমপ্লিট করলাম আর কি। কারণ মা তো দেয়, এবার মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই কারণেই আমি ভোরবেলা উঠে সমস্ত কাজ ফাজ করতে লেগেছি। তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তো সেটা দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এই যে গোলা দেওয়া কমপ্লিট করে আমি এখানে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম। তারপরে এই যে মানে ব্যাপারটা মানে আমাদের গ্রামের মেয়েরা বরাবর ছোটোবেলা থেকেই সমস্ত কাজকর্মের দায়িত্ব তাদের নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। তাতে সেটা পুজো পাঠ হোক বা কোনো রিচুয়ালস হোক বা বাড়ির কাজ হোক, রান্নাবান্না হোক, সমস্ত কাজে পারদর্শী হতে হয় একটা মেয়েকে। যাই হোক, তো বকতে বকতে দেখো সকাল হয়ে গেছে। তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছিলাম, তো ওটাই তোমাদের সাথে ভিডিওর কলে মানে ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপরে এই যে মা উঠে ঠাকুরকে সেবাটা দিয়ে দিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এই যে মাকে আমি দেখাচ্ছিলাম যে সকাল সকাল শরীর খারাপ, তাও স্নান করে ফেলেছে। যতই বলো শুনবে না, মা তো মাই হয়। তো যাই হোক, তারপরে এখানে আমি যে গরম গরম চা করে ফেললাম একটুখানি চা খাওয়ার জন্য। চা খাওয়াটা বরাবর আমার অভ্যাস। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।